কোনো প্রেমই পিকচার পারফেক্ট হয় না। আমাদের প্রেমটা মোটেও পিকচার পারফেক্ট নয়। সারা দিনে কোটি কোটি বার আমাদের ব্রেকআপ হয় এবং এই দুনিয়ায় বোধহয় এমন একটিও বিষয় নেই যাতে দুজনেরই মতের মিল হয়। একসাথে পাঁচটা বছর পর যদি ওর ব্যাপারে 5টা ভালো জিনিস বলতে হয়, আমাকে বেশ খানিকক্ষণ ভাবতে হয়। কিন্তু এক নিঃশ্বাসে আমি ওর 100টা ভুল ধরিয়ে দিতেই পারি। ওর ক্ষেত্রেও একই হবে। ও তো মনে করে আমাদের পাশের ফ্ল্যাটের নার্সারিতে পড়া বাবলি আমার থেকে বেশি স্মার্ট, আর আমি মনে করি কাকু কাকিমা ওর এত অন্যায় আবদার মেনে নিয়েছেন যে ও অন্য মানুষের চাওয়া পাওয়াকে গুরুত্বপূর্ণই মনে করে না। এর মধ্যে অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যারা ওর থেকে বেশি সহিষ্ণু। কিছু কিছু সময় মনে হয়েছে ওর চাইতে অমুক প্রাক্তন অনেক বেশি বুঝদার, তমুক অনেক ভালো প্রেমিক। বহু সুযোগ পেয়েছি ছেড়ে চলে যাওয়ার, বহু পুরুষ পেয়েছি ওর চাইতে বেশি গুরুত্ব দেওয়ার। শান্তি খুঁজেছি অন্যের সমবেদনায়, ভরসা পেয়েছি ওর থেকে বেশি ওর বন্ধুদের বক্তব্যে। কিন্তু ঠিক ওর মতো খারাপ, ইনসেনসিটিভ, অদরকারি, কঠিন আর একটা কাউকে পাইনি। ওর কাছে যে অশান্ত তৃপ্তি পেয়েছি তার কোথাও পাইনি। ওর প্রতি যে ভালোবাসাটা পাই তার কখনো পাইনি। কোনো প্রেমই বোধহয় পিকচার পারফেক্ট হয় না। সব প্রেমেই রোজ ঝগড়া হয়, মাসে একবার হলেও ছাড়াছাড়ি হয়, আর বছরে 2-3 বার মুখ দেখা দেখি বন্ধ থাকে। তবু প্রেমগুলো টিকে যায় কেন জানো? কারণ সেখানে দুতরফেরই থেকে যাওয়ার ইচ্ছেটা সব কিছুর পরেও অটল থাকে। কারণ সে প্রেমে ছেড়ে যাওয়ার কথা উঠলেও থেকে যাওয়ার বদভ্যাসটাই প্রাধান্য পায়। আসলে কোনো সম্পর্কে দুজনেই সমান পরিমাণে ভালোবাসে না, কিন্তু টিকে যাওয়ার সম্পর্কগুলোয় ভালোবাসা কোনো তরফেই খুব কম হয় না। টিকে যাওয়া সম্পর্কগুলোয় অভিযোগ থাকে, কিন্তু সেই অভিযোগরা বিচ্ছেদের অজুহাত হওয়ার ক্ষমতা রাখে না। আজ পড়ে শোনালাম অভিষেক করের একটি লেখা। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, প্রেমে থাকবেন। নমস্কার।